নমস্কার দাদা, আমি বাংলাহান থেকে রিয়া বলছি। বলুন। দাদা, মালদহেতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মাঝে সারা রাজ্য জুড়ে আমরা দেখলাম বিজেপির এত বিক্ষোভ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও লন্ডন থেকে রাজ্যে ফিরে এসেছেন। কোথাও কি এই ধরনের যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর শান্ত হবে, কি মনে করছেন? মমতা ব্যানার্জি আসার পরে শান্ত কি করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তো হিন্দুদের উপরে এই ধরনের হিন্দু নিধন যজ্ঞ চলছে। বিভিন্ন জায়গায় জেহাদি যেগুলো করছে সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতেই করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারা যদি না থাকতো এই ঘটনা পুলিশের 5 মিনিট লাগতো এগুলোকে থামাতে, কিন্তু পুলিশ তো থামাবে না। তার কারণ হচ্ছে পুলিশ এই গোটা ঘটনার সাথে পূর্ব পরিকল্পিতভাবে এগুলো পুলিশ জড়িত, প্রশাসন জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তাই আমরা যেটা করছি সেটা হচ্ছে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে সেই প্রতিবাদ করছি আমরা। হিন্দু সমাজকে জাগ্রত করার আমরা কাজ করছি, সংগঠিত করার কাজ করছি। মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে এখন অব্দি 70% হিন্দু মানুষজন আছে। সেই হিন্দুদের সংঘবদ্ধ ক্ষমতাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে হবে। সেই সংঘবদ্ধ ক্ষমতা যাতে আমরা বোঝাতে পারি সেই কাজই আমরা করছি, মানুষজনকে ঐক্যবদ্ধ করছি। যে ধর্মের উপরে যখন আক্রমণ নেমে আসছে তখন সমস্ত মানুষজন, সমস্ত রাজনীতি ভুলে গিয়ে ধর্মের উপরে যখন আক্রমণ নেমে আসে সবাইকে এক হতে হবে, এই কথাই আমরা বলছি। দাদা, আমাদের প্রতিনিধি আজকে মালদহে গিয়ে তারা যখন কভার করতে যায় বিষয়টি নিয়ে, হিন্দুদের সাথে কথা বলতে চায়, তখন দেখা যাচ্ছে যে পুলিশ এসে বলছে যে হিন্দুদের সাথে কথা বলা যাবে না, পুলিশদেরকে নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে, ইন্টারভিউ নিতে হচ্ছে। কিভাবে দেখবে বিষয়টা? পুলিশ থাকার পরেও এই ধরনের আমরা স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারছে না, এই বিষয়ে তুমি কি বলবে? না এটা তো হবে না। তার কারণ হচ্ছে ওখানে যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় যে জেহাদি আগ্রাসন যেটা হচ্ছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে, নির্দেশিত পথে তারা চলছে। এবং আজ আমি তো বলছি বারবার করে, এখনো যদি হিন্দু সমাজ যদি জাগ্রত না হয়, হিন্দুদের এটা মাথায় রাখা উচিত যে আজ মোথাবাড়ি কাল আপনার বাড়ি। এই কথাটার উপরে আমরা জোর দিচ্ছি যে আজ মোথাবাড়িতে হচ্ছে কাল আপনার বাড়িতে হবে। এরপরেও যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে তো হয়ে গেল। যে প্রসঙ্গ আসছে যে তৃণমূলের তরফ থেকে কোনো রকম ভাবে নেতারা এই মালদহের যে ঘটনা মাতবাড়িতে, সেই প্রসঙ্গে তারা চুপ রয়েছে। সংখ্যালঘুরা আক্রমণ করছে বলে চুপ রয়েছে, নাকি সংখ্যালঘুরা যদি আক্রান্ত হতো তাহলেই মুখ খুলতো তৃণমূল? মুখ্যমন্ত্রী হিন্দুরা মার খেলে হিন্দুরা মরলে মুখ্যমন্ত্রী কিছু এসে যায় না, কারণ তার তো দুদেল গাই ভোট ব্যাংক দরকার, তাদের তো হিন্দুদের ভোট দরকার নেই। এই রাজ্যের হিন্দুদের এটা বুঝতে হবে যে তারা অবহেলিত, তাদের কথাই সরকার ভাবে না, তাই নিজেদের ব্যবস্থা নিজেদের করতে হবে, তাই নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে না সরানো অবধি, এই ক্ষমতা থেকে, এই রাজ্যের ক্ষমতা থেকে না সরানো অবধি এই রাজ্যের হিন্দুরা সুরক্ষিত নয়। হিন্দুদের এটা বুঝতে হবে। আর যান না, উত্তরপ্রদেশে যান না, সেখানে কি করতে পারবে? গুজরাটে যান না, করতে পারবে? সেখানে চামড়া তুলে দেওয়া হবে মেরে। আমি বলছি না শুধু মুসলমানদের, যে কোনো মানুষজন যে আইন শৃঙ্খলা যদি কেউ না মানে একদম পেরিয়ে বৃন্দাবন দেখিয়ে দেওয়া হবে। প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। দাদা, কিছুদিন আগে যোগী আদিত্যনাথ বলেছিলেন যে হিন্দুদের মধ্যে যদি মুসলিম থাকে তাহলে সেখানে মুসলিমরা সুরক্ষিত, কিন্তু মুসলিমদের মধ্যে যদি হিন্দু থাকে সেখানে কোথাও গিয়ে হিন্দুরা সুরক্ষিত নয়। সত্যি কি তার একটা জলজ্যান্ত আমরা প্রমাণ দেখতে পেলাম মালদহে? একদম একদম। আক্রান্ত হিন্দুরাই তো বরাবর হয় আক্রমণকারী। চিরকাল ইতিহাসের পাতাগুলো উল্টে দেখুন, সমস্ত সময়তেই আক্রমণকারী হিসেবে তারাই তো চিহ্নিত। তার মানে আমি বলছি না সমস্ত মুসলমানরা খারাপ, একদম বলছি না, কিন্তু অধিকাংশ তাদের মধ্যে যে আগ্রাসী যে মনোভাব আছে, তাদের মধ্যে যে অর্থোডক্স যে চিন্তা ভাবনাগুলো আছে, তাদের মধ্যে যে একটা র্যাডিক্যাল চিন্তা ভাবনাগুলো আছে, সেগুলো তো হিন্দুদের মধ্যে নেই। আজকে হিন্দুরা এতজনে 70% হিন্দুদের মধ্যে 30% মুসলমান, তারাই দেখুন এটা কেন কত বাড়াবাড়ি করছে। মুসলমানরা বলছে কেটে ভাসিয়ে দেবো, হুমায়ুন কবিরের মতন মুসলমান। এই নিয়ে বহু শিক্ষিত সচেতন মুসলমান হয়তো তার প্রতিবাদও করছে, কিন্তু সংগঠিত ভাবে, মানে আমি তোমাকে বলছি ব্রডার এসপেক্টে 2-3% মুসলমান হয়তো এর প্রতিবাদ করছে বা এই করছে, কিন্তু সংগঠিত ভাবে আজকে যে মোথাবাড়ির যখন ঘটনা ঘটছে, আমি তো ভিজুয়ালটা দেখেছি, আমি তো দীর্ঘদিন কংগ্রেস করেছি, সেখানে আমি দেখেছি বহু কংগ্রেসের ছেলে সেখানে জড়িত, বহু সিপিএম এর ছেলে। আমি ওখানে লোকাল স্তর থেকেই খবর নিলাম। কংগ্রেস, সিপিএম, তৃণমূল কোনো পলিটিক্স নেই তার মধ্যে, সবাই শুধু ধর্মের নামে সবাই বেরিয়ে পড়েছে। অথচ হিন্দু যারা তারা হচ্ছে গিয়ে রাজনৈতিক ভাবে তারা দ্বিধাবিভক্ত হয়ে আছে। যোগীজি তো ঠিক কথাই বলেছেন যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই কথাটা যতক্ষণ দ্য সুনার দি হিন্দুজ আন্ডারস্ট্যান্ড দি বেটার ইজ ফর দেম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।